আমিও বাসন্তী পোলাও রান্না করে ফেললাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পলিরানী দাস, ঢাকা থেকে। বাসন্তী পোলাও আমিও রান্না করব। দেখলাম ওই দিন মেঘ বৃষ্টি ক্রিয়েশন দিদিভাই রান্না করছে, ওইটা দেখে আমি আজকে চিন্তা করলাম একটু রান্না করে ফেলি। তবে এটা আজকের ভিডিও না, এটা হচ্ছে আমি পয়লা বৈশাখের দিন রান্না করেছিলাম। যাই হোক, বা চালটা ভালো করে ধুয়ে একদম ঝরায় রেখে দিয়েছিলাম। চালটা যখন ঝরঝরা হয়েছে তখন হচ্ছে ঘিটা একটু গরম করে হালকা ঠান্ডা করে নিলাম। তারপরে হচ্ছে ঘিটা চালের মধ্যে ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। কারণ ঘিটা হচ্ছে যদি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়, চালটা আস্তে আস্তে করতে হয়, কারণ নয়তো হচ্ছে চালগুলা ভেঙে যাবে। আর যেহেতু চালগুলো যাতে না ভাঙে, পোলাওটা যেন ঝরঝরা হয়, সেজন্য হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আপনার ঘিটা মাখতে হয়। তারপরে হচ্ছে যেহেতু বাসন্তী পোলাও একটা কালার আসতে হবে, সেজন্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিতে হয়, একটু আদা দিতে হয়। হলুদটা দিয়ে হচ্ছে মেখে নিচ্ছি হালকা করে খুব সফটভাবে মেখে নিতে হয়। মেখে নিয়ে তারপরে হচ্ছে আমি অনেকক্ষণ রেখে দিব, একটু আধা ঘন্টার মতো রেখে দিব। এই দেখেন আমার কিন্তু হলুদটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর ঘিয়ের সাথে হলুদের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এটা কিন্তু কোনো কালার দেওয়া হয় নাই, এডিট করা হয় নাই, মানে এটা হচ্ছে একদম অরিজিনাল একটা কালার আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। যাই হোক, তারপরে হচ্ছে আমি যেহেতু এটা দেখেন সুন্দর করে রাখলাম, এটা এখন একটু ঝরায় রাখবো। ঝরায় রাখার পরে হচ্ছে আমি আদার্স উপকরণগুলো এখানে দিয়ে দিব। দিয়ে বইন বা বুজিরা বাইনেরা আমি তো চুলা রেডি করে ফেললাম। তাই হচ্ছে আমার বড় একটা ফ্রাই প্যান আছে স্টিলের, ওটার মধ্যে হচ্ছে 2টা তেজপাতা দিয়ে দিলাম, একটু এলাচ, দারচিনি, তারপরে ওই যে স্টার যে মশলাটা আছে ওইটা দিয়ে দিলাম। তারপরে একটু এলাচ দিব, কিচমিচ দিয়ে দিব, বা একটু কাজু বাদাম দিব, একটু কাঠবাদাম দিব। যেহেতু হচ্ছে বাসন্তী পোলাও মোটামুটি একটু বাদাম টাদাম দিলে আপনার ঘরে থাকলে ভালোই লাগে খেতে। আর আসলে রান্নাটা হচ্ছে এরকম, আপনি যত পরিপাটি করে রান্না করবেন তত হচ্ছে ভালো হয়। যাই হোক, এই দেখেন আমি একটু কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিলাম। আমার ঘরে অল্প ছিল তাই আমি অল্প দিয়ে দিলাম। আসলে যার ঘরে যেটুকু থাকে উপকরণ ওটুকু দিয়ে রান্না করলে আসলে ভালো হয়। আমার একটু কিশমিশও ধুয়ে দিয়ে দিলাম। যাই হোক, তেল আর জলে আসলে মিশে না, এটাই হচ্ছে বড় কথা। তেলের জল ছিল একটু, সেজন্য সমানে ছিটতে ছিল তেলটা। যাই হোক, এই দেখেন তাই কিচমিচটা কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলে উঠছে। তারপরে হচ্ছে চালগুলা ঢেলে দিছি। ঢেলে কিন্তু এটা হচ্ছে কি সবচেয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। আপনার যখন ভাজা হবে আপনি নিজেই বুঝবেন যে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তারপরে হচ্ছে একদম গ্রামের ভাষায় যেটা কয় পুটপুট পুটপুট একটা শব্দ হয়, ওই শব্দটাতে বোঝা যায় যে আপনার চালটা একদম ভাজা হয়ে গেছে। আর খুব সফটভাবে আস্তে আস্তে লাড়া দিতে হয়, এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার আবার লবণের কথা বেশিরভাগ সময় মনে থাকে না, সেজন্য আগেই একটু লবণটা দিয়ে দিলাম মনে করে। দেখেন আমার চালটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে। আর ভাজা হলে কি হয়, যে ঘি দিয়ে আগে মেখে রাখা ছিল, আর আমি হচ্ছে ঘি দিয়ে আগে মাখছি ঠিকই, কিন্তু পরে চুলার ফ্রাই প্যানে হচ্ছে ঘি দেয় না, কারণ অতটা ঘি দেওয়া আসলে ঠিক হবে না। এজন্য পরে হচ্ছে সাদা তেল দিয়ে হচ্ছে পোলাওটা রান্না করতেছি, ঘি আর সাদা তেল। তাই হচ্ছে সব কিছু দিয়ে দিলাম। এখন তো পরিমাণ মতো জলটা দিতে হয়, কি আমি তো 1 কেজি চাল নিছি, সেজন্য হচ্ছে আমি 1.5 কেজি জল ইউজ করছি। যেহেতু আমি চালটা আগে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, ঝরায় রাখছিলাম, সেজন্য পুরো 2 কেজি জল দিইনি। কারণ 2 কেজি জল দিলে এটা হয়ে যাবে কি আপনার হয়ে যাবে, জড়সড় হয়ে যাবে। দেখেন কি সুন্দর, মানে একদম টান টান। দেখেন সব হয়েছে, পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে না, আমরা খেয়ে দেখছি যে আসলে সুস্বাদু হয়েছে। আমি তো ভাবছিলাম যে আসলে পারবো না, কিন্তু দেখলাম যে না, আমারটাও হয়ে গেছে। এই দেখেন আমি উল্টে পাল্টে দিচ্ছি, জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে জিনিসটা। আপনারা কে কে এভাবে রান্না করে খান অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। আমিও সবার মতো রান্না করতে চাই। আর আপনারা বাসন্তী পোলাওটা কীভাবে রান্না করেন অবশ্যই একটু বললে খুবই ভালো লাগবে। আমি আরেকদিন চেষ্টা করবো আপনাদের মতো রান্না করতে। আমার পোলাওটা প্রায় হয়ে আসছে, দেখেন প্রায় অনেকটাই কাছাকাছি হয়ে আসছে পোলাওটা। দেখেন না, এখন একটু নামিয়ে ফেলবো। সুন্দর একটা কালার আসছে বাদাম, তারপরে হচ্ছে ঘি হলুদ দেওয়াতে পোলাওয়ের কালারটা কিন্তু খুবই অসাধারণ আসছে। যাই হোক, আমি এখন হচ্ছে পোলাওটা নামিয়ে ফেলবো। নামিয়ে হচ্ছে একটু দমে রাখবো চুলার মধ্যেই। চুলাটা বন্ধ করে একদম ডিম করে দিয়ে 10 মিনিট রেখে দিব। তারপরে এর আগে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন আমি আমার ছেলেকে পরিবেশন করব, সেজন্য যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন করছিলাম, সেহেতু ছেলের জন্য পরিবেশনটা করছি। আর এটার সাথে ছিল অনেক উপকরণ, কিন্তু নর্মালি সেরিকা হচ্ছে আলু ভাজি, খাসির মাংস আর মুরগির মাংস দিয়ে পরিবেশন করলাম। তাই হচ্ছে একটু শসা দিলাম, লেবু দিলাম, একটু দেশি মুরগি দিলাম, আর হচ্ছে খাসির হচ্ছে চিকেন কষা করছিলাম, ওইটা একটু দিলাম। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন। আমার ছেলে তো বলছে যে খুবই ভালো হয়েছে। যাই হোক, সবাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, টাটা।